বগুড়ার গরিবের ডাক্তার বলে খ্যাত ডাক্তার সামির হোসেন মিশুকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের চিকিৎসা জগতের অন্যতম কিংবদন্তি চিকিৎসক প্রফেসর এমিরেটাস ডাক্তার এবিএম আবদুল্লাহর এমিরেটাস প্রফেসরশিপ শুধু ক্যান্সেলই করা হয়নি, সেই সাথে তাকে দেওয়া সামান্য পরিমাণ সম্মানীর অর্থ ফেরত দিতে বলা হয়েছে। কেন ডক্টর আবদুল্লাহকে এই অপমান? সারা বাংলাদেশ জুড়ে, সামাজিক মাধ্যম জুড়ে ছি ছি উঠেছে। কারা বিএনপির এই সর্বনাশ করছে? আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতেই বলছিলাম ডাক্তার সামির হোসেন মিশুর কথা। আমরা ক্লাস ফ্রেন্ড, সে অন্য মেডিকেল কলেজে পড়তো, কিন্তু বগুড়ায় তার সাথে আমার পরিচয় হয়েছিল এবং তাকে দেখার পরে আমি খুব ঈর্ষান্বিত বোধ করেছিলাম যে একটা মানুষ কি করে এতটা প্রো পিপল, গণবান্ধব, মানুষের বন্ধু হতে পারে। বগুড়াবাসীর কাছে মিশুর কথা বলা অনেকটা মার কাছে মাসির গল্পের মতো। ডক্টর মিশু তার চেম্বারে গিয়ে কেউ পয়সার জন্য চিকিৎসা করাতে পারেননি এমন কোনো নজির নেই। দল মত নির্বিশেষে সবার কাছে ডাক্তার মিশুর গ্রহণযোগ্যতা ছিল অসম্ভব রকমের। এটা আমি পার্সোনালি চিন্তাই করতে পারি না। এখানেই সব শেষ না। রাত 12টা বাজলেই বগুড়ার যে সাত মাথার মোড় আছে, রাস্তার মোড় যেখানে দূরপাল্লার বাসগুলো থামে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানে 12টার সময় ডাক্তার মিশু হাজির। যত গরিব রুগী আছে তাদের চিকিৎসার জন্য মিশু সেখানে যেতেন এবং রুগীরা আসতেন। পয়সা তো নিতেনই না, অনেক রুগীকে সে ওষুধ পর্যন্ত দিতেন। আমার সাথে তার বগুড়ায় পরিচয় হয়েছিল। আমি ডাক্তারদের একটা সংগঠন করি, এফডিএসআর। আমরা একবার শীত বস্ত্র বিতরণের জন্য বগুড়ায় গিয়েছিলাম, তখনই তার সাথে পরিচয় এবং আমি অবাক হয়ে গেছি। তার সহায়তা আমরা গরিব মানুষদের কম্বল দিলাম এবং দেখলাম যে একটা মানুষের জন্য কত নিবেদিত হতে পারেন। তার একটা রাজনৈতিক বিশ্বাস ছিল, সে স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলার সভাপতি ছিল, কিন্তু নিজেকে এই কারণে কখনোই সে অন্যদের চেয়ে আলাদা করেনি। কেউ বলতে পারবে না যে ক্ষমতার অপব্যবহার করেছে বা কাউকে ক্ষমতার দাপট দেখিয়ে নির্যাতন করেছে, হয়রানি করেছে, কোনো অভিযোগ নাই। এই নিপাট ভদ্রলোক, গরিব মানুষের বন্ধু, এই মিশুকে কি একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। মিশু এই গ্রেপ্তারের প্রতিবাদ শুধু আমরা করছি না, যেসব ইউটিউবার জামাত বিএনপির পক্ষে কথা বলে তারাও মিশুর এই গ্রেপ্তারের প্রতিবাদ করছে। আমরা অবিলম্বে এই মিশুর মুক্তি চাই এবং শুনলাম যে মামলা করেছে মিশুর বিরুদ্ধে, সে নাকি মিশুর কাছে টাকা চেয়েছিল, যে টাকা দিলে মামলা উইথড্র করবে। তো মিশু কেন টাকা দিবে? এবার আসি প্রফেসর আবদুল্লাহ স্যারের কথা। বাংলাদেশের যে কজন চিকিৎসক তাদের কীর্তির কারণে দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবী ব্যাপী আলো ছড়িয়েছেন, তাদের মধ্যে অন্যতম এই প্রফেসর অধ্যাপক আবদুল্লাহ। তার বই পড়েনি এরকম কোনো রিসেন্ট মেডিসিন স্পেশালিস্ট আপনি বাংলাদেশে পাবেন না। বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন একদম যেসব বলা যায় যে টেক্সট, নাম্বার ওয়ান টেক্সট বুক মেডিসিনের, সেই ডেভিডসনের বুক, সেখানেও তিনি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার হিসেবে আছেন। তো এরকম একটা লোককে তো স্বভাবতই শেখ হাসিনার সরকার সম্মান দিয়েছেন, আজীবন তাকে প্রফেসর এমিরেটাস পদে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তো দেশের সেরা চিকিৎসকরাই তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের চিকিৎসার সাথে জড়িত থাকবেন, এখানে অন্যায় কি আছে? আমাদের এই যে বেগম খালেদা জিয়া, তিনি যখন কারাবন্দী ছিলেন এবং তার লিভারের অসুখ ছিল, তখন তার এই লিভারের অসুখের ব্যাপারে মতামত নিতে বিএনপি পন্থী ডাক্তাররা আওয়ামী লীগপন্থী ডাক্তার, অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ ডাক্তার স্বপ্নিলের কাছে এসেছিলেন। স্বপ্নিল তার মতামত দিয়েছেন। একজন ডাক্তার যখন ডাক্তার হয় তখন তার একটা শপথ থাকে যে দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি রোগীর চিকিৎসা করবেন। এবং ডাক্তার আবদুল্লাহ এত সিম্পল একজন মানুষ। সিনিয়র সাংবাদিক নঈম নিজাম তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একবার
এই বিএনপির পত্রিকা দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী অসুস্থ ছিলেন এবং তিনি ডক্টর আবদুল্লাহকে দেখাতে চাচ্ছিলেন, কিন্তু ডক্টর আবদুল্লাহ লম্বা সিরিয়াল তিনি কিভাবে দেখাবেন। তো তিনি নঈম নিজাম ভাইয়ের সাথে যোগাযোগ করছেন এবং নঈম নিজাম ভাই আবদুল্লাহ স্যারকে ফোন করে বলেছেন, আবদুল্লাহ স্যার বলেছেন যে ওনাকে আসতে বলেন, এসে শুধু ওনার ভিজিটিং কার্ডটা দিবেন। তো ডক্টর রেজওয়ান সিদ্দিকী তার ভিজিটিং কার্ড দিতে দ্বিধা বোধ করছিলেন যে কি মনে করবেন, কিন্তু আবদুল্লাহ স্যার তাকে দেখে দিয়েছেন। তো এইরকম একটা মাটির মানুষ, যখন ডাক্তার 1,000 টাকা ভিজিট নিতেন তখন তিনি 300 টাকা ভিজিট নিতেন। তো তাকে এই অসম্মানটা কেন করতে হলো? এমনকি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটার নাম পরিবর্তন করে বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে, তার ভিসি প্রভিসি তারাও তার বই পড়ে ডাক্তার হয়েছে এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনেক উপরের প্রফেসর, ভিসি প্রভিসি এই লেভেলের লোকজনও এই সিদ্ধান্তে বিব্রত। কারা এই সিদ্ধান্তটা নিল? এই যে গত 20শে জুন এই ইউনিভার্সিটি সিন্ডিকেটের বাজেট অধিবেশন ছিল, সেখানে কিন্তু এজেন্ডা এটা ছিল না। এজেন্ডার বাইরে একজন পেডিয়াট্রিক সার্জন সিনিয়র, তিনি সেখানে দাঁড়িয়ে এই প্রস্তাব তুলেছেন, এই পাশ করিয়েছেন এবং টাকা ফেরতের মতো অপমানজনক একটি সিদ্ধান্ত গ্রহণ করিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রচার মাধ্যম সবখানে ছি রব পড়ে গেছে। আসুন একটু দেখি যে ডক্টর আবদুল্লাহ স্যারের রিয়াকশনটা দেখি, মিডিয়ায় কি বলছেন তিনি। কয়েকটা কথা বলতেই হয় যে আমি তো প্রায় 50 বছর যাবত ডাক্তারি করি। ডাক্তারের জীবনে আমি চেষ্টা করছি মানুষকে খুব ভালোভাবে সুন্দরভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমি যেহেতু শিক্ষক, সুতরাং আমার মনে করি অনেক ভালো ভালো ডাক্তার তৈরি করছি এবং তার মধ্যে অনেকেই কিন্তু এখন অধ্যাপক, তারা স্বনামধন্য, তারা সুন্দরভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমি আমার এই জীবনে আমি অনেক কিছু পেয়েছি। আমি এই পর্যন্ত 10টা বই লিখছি, 7টা মেডিসিনের বই, 3টে বাংলায় বই এবং সবগুলি সমাদৃত। আমার ইন্টারন্যাশনাল যে অ্যাডভাইজারি বোর্ড, ডেভিডসনস মেডিসিন, কুমারেন ক্লার্কের মেডিসিন, টেক্সট বই লন্ডন থেকে প্রকাশিত হয়। এই বইগুলো কিন্তু আমি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। আমি এই পর্যন্ত 15টা অ্যাওয়ার্ড পাইছি, তার মধ্যে 21শে পদক, বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, বাংলা একাডেমি একটা বিজ্ঞানের একটা পুরস্কার পাইছি, ইউজিসি অ্যাওয়ার্ড, এছাড়া অনেকগুলো মানে বেসরকারি অনেকগুলো পুরস্কার, আজীবন সম্মান অনেক জায়গায় পেয়ে গেছি। আমার এই সারা দিনের সম্মানিত জীবনে শেষ বয়সে এসে আমাকে অধ্যাপক এমেরিটাস হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়। এটা একটা সম্মানিত পোস্ট, এমন আহামরিত কোনো পোস্ট না, সম্মানিত পোস্ট। তারা এই সময় এসে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা কেন এটা বাতিল করলো, এটা আমার বোধগম্য না। আমি মনে করি আমার প্রতি এটা একটা অন্যায় আচরণ করা হয়েছে, অন্যায় ভাবে এটা করা হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা তো সম্মানিত পোস্ট। শুধু তাই না, আমাকে তারা একটা সম্মানিত, খুব যে বেশি পয়সা দিছে তা কিন্তু না, মাত্র 2 বছরে কত আমার 10-15 হাজার টাকাও হবে না, এইটা ফেরত চাইছে। এইটা যে লজ্জাজনক আর কি হইতে পারে। আমি সত্যি আমার নিজের কাছে খুব একটা খুব কষ্ট লাগে, কিন্তু খুব অপমানজনক মনে হচ্ছে আর কি। কারণ আমি তো আল্লাহ আমাকে অনেক দিছে, আল্লাহ তাআলার কাছে আমি হাজার শুকর করে আমি কোনোদিন শেষ করতে পারবো না। এই শুকরের মাঝে, এই অর্জনের মাঝে তারা কেন এই কাজটা করলো, এটা আমি কোনো যুক্তি খুঁজে পাই না। আমি মনে করি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক। তারা যা করছে কিচ্ছু যায় আসে না আমি আমার যে পজিশন আমার ওইরকমই থাকবে। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। তারা আমি মনে করি নিজেরা এটা বাতিল করে, যে আমার আজীবন সম্মাননা বাতিল করে তারা কি অর্জন করবে সেটা তারাই জানে আর কি। এটি আমার আর কোনো কিছু বলার নাই। আমার অনেক ছাত্র আছে, অনেক রুগী আছে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। তাদের কাছে শুধু একটাই বলি যে আপনারা নিজেরা দেখেন, বিচার করেন। আমি যদি কারো প্রতি কোনো অন্যায় করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি জেনে শুনে কারো প্রতি কোনো অন্যায় করছি বলে আমার মনে হচ্ছে না। তারা এটা, এবং সারা তাই না, তারা আমাকে মানে কথা বলার বা আমার এদের কেন তারা এটা বাতিল করে, এর জন্য তো আমাকে জবাবদিহিতা করতে পারতো, তো আমাকে জিজ্ঞেস করতো। তারা কিন্তু করে নাই, তারা নিজের মতো করে করছে আর কি। সেটা করে নাই। আমি মনে করি তারা এটা অন্যায় করছে, অযৌক্তিক। তারা তো আসলে কোনো এক্সপ্লেনেশন নাই, তারা যা মনে চায় তাই করছে। তো উদ্দেশ্য তারাই জানে ভালো, তারাই জবাবদিহি তারাই করবে। আমার তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন, তারা তো আমার কাছে কোনো জবাবদিহিতা চায় নাই। কেন তারা বাতিল করে বলবে তো, তারা বললে এটা অবৈধ হয়ে গেল। অবৈধ হয় কিভাবে হলো? 5টা স্টেপ পাস করে গেলে ডিপার্টমেন্ট, তারপরে সেই একাডেমিক কাউন্সিল, কমিটি আছে, সিন্ডিকেট, সব করেই তো এটা পোস্টটা করে। এবং পৃথিবীর অনেক ইউনিভার্সিটিতে তো আছে, আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি একাডেমিক পোস্ট। এই পোস্টটা কিন্তু আছে মেটাজ অধ্যাপক। কেউ কোনোদিন এরকম রেকর্ড কিন্তু নাই যে মেটাজ অধ্যাপক একবার দিয়ে কেউ বাতিল করে। তারা মনে করে আমাকে এটা অন্যায় ভাবে দিচ্ছে, এটা তাদের যুক্তি। এটা হয়তো বা চিঠিতে কিন্তু ওইরকমই মনে হচ্ছে আর কি।
আমি মনে করি প্রতিহিংসামূলক, সম্পূর্ণ প্রতিহিংসামূলক। এবং কোন এটা অত্যন্ত লজ্জাজনক। আমাকে কয় টাকা দিছে, কোটি কোটি টাকা খাওয়াইছে, আমারে কয়েক হাজার টাকাও না, এই টাকাও ফেরত চাইছে। মনে হয় যে আমি কি চুরি করছি, এই টাকা ফেরত দিতে হবে কেন, ফেরত দিতে হবে কেন, টাকাও চাইছে। এটা কয় টাকা লাগবে, কয় টাকা এটা? আমি তো মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক। ব্যক্তিগতভাবে আমি নিজেও ডক্টর আবদুল্লাহর কাছে একবার গিয়েছিলাম ডাক্তারদের একটা প্রমোশনের জটিলতা নিরসনে, এবং আই হ্যাভ সিন হিম। আমি অবাক হয়েছি, কি সিম্পল মাটির মানুষ। যে প্রফেসর ডগলাস আমাকে অস্ট্রেলিয়ায় এনেছিলেন, তিনি এখনো বেঁচে আছেন। তিনি, তার বয়স 90। তো আজকে ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ওই সেন্টারে তিনি এখনো প্রফেসর এমিরেটাস। তাহলে ডক্টর আবদুল্লাহ কি অপরাধ করলো? কেন আমরা ডাক্তার আবদুল্লাহর মতো এই মেধাবী মানুষগুলোকে অপমান করি? এবং যে পেডিয়াট্রিক সার্জন এই কাজটা করলেন, তিনি আসলে এটার মধ্য দিয়ে বিএনপির উপকার করলেন, নাকি মানুষজন বলছে বিএনপি এসব ছ্যাচরামি কেন করে? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা জোর দাবি জানাই ডাক্তার মিশুর মুক্তি হোক, এবং ডক্টর আবদুল্লাহকে এভাবে যেন অসম্মানিত না করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।